আজকা রায় সাহেব ঠাকুর পঞ্চনান বর্মার তিরোধান দিবস। এই তিরোধান দিবস উপলক্ষে আজকা মই যেগুলা কথা তোমার আগত আলোচনা করিম যে আমার জেনারেল সেক্রেটারির আগত বলে যে ঠাকুর পঞ্চনন বর্মার অসমাপ্ত কাজ পরিপূর্ণ করার জন্য দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। আজকে যে আমরা আমার ইতিহাস সম্বন্ধে অবগত হওয়া দরকার। আর আজকে জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট নির্মল রায়, জেনারেল সেক্রেটারি নমিতা বর্মন বিস্তারিত করে তোমার আলোচনা করলে হে বৃহত্তর কুচবিহারবাসী, ভাই এটা মনে করেন না, এটা গল্পের কথা। এই কাহিনীটা সারা বিশ্বের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ আমার চিনে, আমার যুদ্ধের রণকৌশল জানে, আমার বীরত্ব সারা দুনিয়া চিনে। সেই মানছি আমরা সেই মানছি। কতগুলা মানুষ আমার এই ভূখণ্ডের মানুষ তিরস্কার করিবার লাগছে, সেহেতু মই অনুরোধ করলাম কথাবার্তা ভাল করে জানে কয়। আমরা মানুষ সভ্যতার শ্রেষ্ঠ মানুষ। কুচবিহারবাসী, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংস করছি, যার বছর আজকে ভারতবর্ষের মাঝে বাঁচি আছেন। আমরা যদি যুদ্ধ আমার ঠাকুরের গান যুদ্ধ ধ্বংসকরণ না করলে হয়, তাহলে ভাই আজকে কিছু অন্য হয়ে গেল হয়। ভাই ভারতবর্ষ স্বাধীন, বুঝলেন তো? ভারতবর্ষ আমার পূর্বপুরুষে স্বাধীন করে দিছে। সেই জন্য আমি খবর লিখছিলাম, ভারতবর্ষের কোন নেতা, কোন গভর্নমেন্ট রেকর্ড যদি আছে যে ভারতবর্ষের স্বাধীনতার বিষয় কার সাথে ব্রিটিশ আলোচনা করতে অন্যায় করতে গেল, অন্যায় করতে গেল যে ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার জন্য অমুক অমুক নেতার সাথে আলাপ করছে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশের রানী। ভাই আমরা মুখ খুলি না, আমরা কথা কই না। হ্যাঁ, আমার হিউম্যান পাওয়ার দেখাই না, তার জন্য আমরা দুর্বল নয়, কিন্তু তার জন্য আমরা দুর্বল নয়। হ্যাঁ বৃহত্তর কুচবিহারবাসী, আমরা গণতন্ত্র বিধি ব্যবস্থাপনার সাংবিধানিক বিধি ব্যবস্থার নীতি আদর্শ সম্বন্ধে আমার এই ঠাকুরের ঘর খ্যাত আসল, যার পরিণাম তার বংশধর আজকে ভোগ করবার লাগছে, যার পরিণাম আজকে তার বংশধর ভোগ করবার লাগছে আমরা। আর আমার এমন ঠকন ঠকাইছে কতগুলো মানুষ, এমন ঠকন ঠকাইছে আজকে মানব সভ্যতা টাকার তরফ জীবন যাপন করতে বাধ্য হয়েছে। এই পাখে লাঠি দেয়, এই পাখে পড়ে, এই পাখে লাঠি দেয়, এই পাখে পড়ে। ভাই সেই জন্য অনুরোধ করো, সেই জন্য আমি অনুরোধ করবার লাগতাম, ভাই আমরা এখন সংবিধানের বিধি ব্যবস্থাপনা বুঝি। এখন আমরা এখন বুঝি আইপিসি, সিআরপিসি আমরা বুঝি। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট
সরকারের দরজা চিনি। ভাই এ 72 কুচবিহারবাসী, সেই জন্য নিজের অধিকারের জন্য সব তৈরি হও। আমরা ডিমান্ড করছি ভারত সরকার, আমরা ডিমান্ড করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার রাজ্যটার ইনফরমেশন করে দেওয়ার জন্য, রিসেট মানে পুনর্গঠন করে দেওয়ার জন্য। তার কুচবিহারবাসী, ভারতের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এই বিষয় বিস্তারিত জানে এবং গভর্নমেন্টের নির্দেশ করছে পশ্চিমবঙ্গ সরকারও। পশ্চিমবঙ্গ সরকার কয়েছে যে মাটিটা যার মাটি তাক দেওয়া লাগে, আমরা তাক দিব, তাই সাবান লাগছে, যার মাটি তাই সাবান লাগছে। এটা মন দিয়ে শুনবেন, মহামান্য রাষ্ট্রপতি কইছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাকে আমরা এই রাজ্যটা চলবার দিছিলাম, কিন্তু যার মাটি খান ওই মাটি কিন্তু সবার লাগছে। সেতু মাটি খান সবার লাগছে, মাটি খান দেওয়া লাগে। তো তোর কি আপত্তি আছে? যদি আপত্তি আছে তাহলে সেই কথা বিস্তারিত করি কা, আর যদি আপত্তি নাই সেও কথা কা, আর ফাইনাল করি কবু, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কবু। যেটা তোর যদি আপত্তি আছে কেন আপত্তি সেই কথা কা, আর যদি আপত্তি নেই সেই কথা কা। এই কথা করে কবু গভর্নমেন্ট কইছে, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকার কইছে যে দিল্লির গৃহ মন্ত্রণালয় যেটা করবেন ফাইনাল করি করবেন। সেহেতু মহামান্য রাষ্ট্রপতির নির্দেশ মতে, মহামান্য রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থাকিয়া কইছে যে ভারত সরকার গৃহ মন্ত্রণালয় যেটা ভালো বুঝবে যেটা করবে আমার কোনো তাতে আপত্তি নাই। গভর্নমেন্ট যেটা করবে, ভারত সরকার যেটা করবে ফাইনাল। বলেন এমন করে ভাই ভারতের রাষ্ট্রপতি কইছে, ভারতের রাষ্ট্রপতি কইছে সেই নির্দেশ মতে পশ্চিমবঙ্গ সরকারের ইস্পাল, মনে রাখবেন পশ্চিমবঙ্গের গৃহ মন্ত্রণালয়ের ইস্পাল, পশ্চিমবঙ্গের গৃহ মন্ত্রণালয় গৃহ বিভাগ এসপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দিল্লি সরকারের গৃহ মন্ত্রণালয় লিখে দিছে অন রেকর্ড, গৃহ মন্ত্রণালয় অন রেকর্ড আছে। ভাই বললেন ভারতের প্রধানমন্ত্রী 7 রেসকোর্স ভবন, মহামন্ত্রী কার্যালয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কার্যালয় থাকিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কার্যালয় থাকিয়া ভারতবর্ষের গৃহমন্ত্রী নির্দেশ দিছে, ভারতবর্ষের গৃহমন্ত্রী নির্দেশ দিছে যে কুচবিহার রাজ্য পুনর্গঠনের জন্য যেটা আমরা চাওয়া লাগছে সেটা হয়েছে যে নেসেসারি অ্যাকশন নিবে করছে ভারতের প্রধানমন্ত্রী নির্দেশ করছে, যেটা আমরা রাজ্য যেটা চাই, যেটা আমার অধিকার আছে আমরা করি দাও। এখন ভাই গভর্নমেন্ট কি করবে? গৃহ মন্ত্রণালয়, সেই গৃহ মন্ত্রণালয় 2015 সনদ, 2015 সনদ নর্থ
সকালের হাই প্রোফাইল মিটিং হল নর্থ ব্লকের সচিব গুলা উচ্চ পর্যায়ের সচিব গুলা নিয়ে বৈঠক করে আমার ডাকে বৈঠক করে সেই বৈঠকে সিদ্ধান্ত হল আমার কেন্দ্রীয় শাসিত রাজ্য বানিয়ে দিবে। আমাকে অপেক্ষা করে গেছে, আমাকে অপেক্ষা করে গেছে। সে তো ভাই সেই অপেক্ষাতে আমরা আছি ভাই। সেহেতু এই আজকে আমি তোমার আগত করলু ভারতবর্ষের বর্তমান যে মানে গৃহমন্ত্রী আছে অমিত শাহ, মাননীয় অমিত শাহ আমার কইছে ভারতের গৃহ মন্ত্রণালয় থেকে আমার কইছে অমিত শাহ কইছে আমার হাতত পাওয়ার দিবে। ভাই সে তো মই অনুরোধ করবার লাগছম মানুষের বুঝে ধরবেন আরো মানুষের পাশে নেবেন। ভাই শোনো, এখন কিন্তু গভর্নমেন্ট সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা মতে চলে, যাই যেমন কর্ম করবে তার তেমন শাস্তি পাবে। যাই হোক যার অপব্যবহার করবে তার অবশ্যই শাস্তি পাবে। সে তো ভাই আমরা এটা বুঝি, হ্যাঁ লেজিসলেটিভ সিস্টেমটা বুঝি, আগত বুঝি নাই তো এলা বুঝি। আগত আমার মানব সভ্যতা সৃষ্টি লগ্ন হইতে আমরা জানছিলাম মানব সভ্যতার প্রথম শাসক রাজা, মানব সভ্যতার প্রথম শাসক রাজা। মহারাজার ইন্দ্রের ইতিপূর্বে মহারাজা ইন্দ্র রাজার পূর্বে কোন শাসন আসলো নাকি? রাজা শাসন কোন রাজা আসলো নাকি? তো সত্য জগৎ আমার এই ভূখণ্ডের নাম আছে স্বর্গপুরী, আর রাজধানীটার নাম আছে ইন্দ্রপুরী, আর রাজাটার নাম আছে ইন্দ্র। সেই মাঝে আমরা ত্রেতা জগৎ আমার এই ভূখণ্ডের নাম আসলো মিথিলাপুর, রাজা আসলো মহারাজা জনক। দাপর জগৎ আমার এই ভূখণ্ডের নাম আসলো প্রাগজ্যোতিষপুর, রাজা আসলো নরক। প্রাগজ্যোতিষপুরের যে শাসন আসলো তখন আমার এই ভূখণ্ড খান নামাকরণ করছে, চারটা পাঠ করছে, রত্নপীঠ, স্বর্ণপীঠ, কামপীঠ, সমারপীঠ। সেই মাসে আমরা কলিযুগত আমার এই ভূখণ্ডের নাম হল কামতা, রাজা কান্তেশ্বর, গোসানি বাড়ির রাজধানী। তারপরে হল ভাস্কর বর্মা, দেশটার নাম হল কামরূপ। তারপরে দেশটার নাম হল কামতাপুর, রাজা আসলো বিশ্ব সিংহ, উয়ার বেটা নরনারায়ণ, আর তার ভাই বিশ্ব মহাবীর শিলারায় রাড ভাই। তারপরে এই কামতাপুরটা আর এই কুচবিহার রাজ্যটা 1949 সালে ভারতবর্ষের অনুরোধ আমরা ভারতীয় হচ্ছি। আর সেই ভারতবর্ষ আমার গোয়াসিনী রাজ্য দিছে। ভারত সংবিধানের প্রথম তপশিরক কুচবিহার রাজ্য আছে, গোয়াসিনী রাজ্য। কোটে গেল ভাই রাজ্যটা? কোটে গেল?
রাজ্যটা করে গেল। ভাই মনে রাখা লাগবে, ভারত সংবিধানত বলা আছে যে ভারতের সংবিধান মূল সংবিধান, কোন পন্থায় মূল সংবিধান পরিবর্তন করা যাইবে না। আর যদি সে সংবিধান সবাই কইছে, সংবিধান সবাই সংবিধানটা রচনা করছে, তার এই প্রস্তাবনা তাই কইছে কোন পন্থায় মূল সংবিধান পরিবর্তন করা যাইবে না। আর যদি ভারতের সংবিধান পরিবর্তন করা না যায়, তাহলে এই সংবিধানটা বাদ দেওয়া লাগবে, বাদ দিয়ে নতুন করে লেখা লাগবে। ভাই এই সংবিধান চর্চা নিয়ে ভারতের সংবিধানত কটক দাখিল কাজিয়া সংবিধান করে, মানে গণপ্রতিনিধি কার্যকরী করে আদালত। আদালত তোমার লাগছে সংবিধান করে কোয়া আছে, তোমরা সংবিধানকে মূল সংবিধান অ্যামেন্ডমেন্ট করে পাইবেন না। তারপরে ভাই 11 জন সুপ্রিম কোর্টের 11 জন বিচারপতি, মুখ্য বিচারপতি ভিতরা 6 জন, তার সঙ্গে মুখ্য বিচারপতি আসলো, 6 জন রায় দিছে যে না, সুপ্রিম কোর্টের বিচারে সুপ্রিম কোর্ট অনড় রইল, মূল সংবিধান পরিবর্তন করা যাবে না। আর 7 জন বিচারপতি কইছে যে না, বিচার করা যাবে, পরিবর্তন করা যাবে। তো ভাই এই 11 জনের ভিতরে এই 10 জন, 10 আর 11 জন, 11 জন বিচারপতির ভিতরে 6 জনে কইছে করা যাইবে না, অ্যামেন্ডমেন্ট করা যাইবে না। আর কইছে আপনারা যেটাই করেন করেন, কিন্তু সুপ্রিম কোর্ট তার রায় অনড় রইল, তার ডিসিশনে অনড় থাকে। রাজ্য তালিকা ওই প্রথম তপশিল আছে ABCD, এইটা কুচি দিয়া কাটি ফেলে দিয়ে আর একটা মাথা জোড়া লাগিয়ে দিছে। কি তো লাগা দিছে? গণেশের মতো, গণেশের মতো হাতির মাথা জোড়া দিছে, আর একটা মাথা জোড়া দিয়ে আটটাই তো জোড়া দিছে। কি? স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি নেভি রিপেয়ার্ড আদার টেরিটরি, মানে কথাটা আরো যদি কোন টেরিটরি ভারতবর্ষ যুক্ত হয় তার আরো একটা হওয়ার পরে বর্তমান স্টেট আর ইউনিয়ন টেরিটরি থাকবে। আরে ভাই, আমরা তো সংবিধান মানে জীবন যাপন করি নাই, আমরা মানব সভ্যতার সৃষ্টির লগ্ন হয়তো আমরা এটাই জানি, আমরা এমন করে জীবন যাপন করছি। তোমরা সংবিধান বানাইছেন, সংবিধান মানে জীবন যাপন করছেন, সুন্দর করে জীবন যাপন হবে, সংবিধানে বলে সর্বশ্রেষ্ঠ, সংবিধানে বলে শ্রেষ্ঠ, সংবিধানটা বলে সর্বোপরি। ভাই এই কথাগুলা না, এই যে তোমরা খবর লেখছ না, এই কথাগুলা ভারতবর্ষের নর্থ ব্লক কার্যকরী কইছ। ভারত সরকার, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি আছে, ওই জন্য রাষ্ট্রপতি আছে। ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী আছে, ওই জন্য প্রধানমন্ত্রী আছে। ভারতের সংবিধানে ন্যায়পালিকা আছে, সেই জন্য ন্যায়পালিকা আছে। ভারত সরকার, আমরা ওই সংবিধানের কথা কবার লাগছে, ওইখান সংবিধানের কথা কবার লাগছে। রাজ্যটা কোটে গেল, কোটে গেল রাজ্য? বলেন বহুত তর্ক বিতর্ক আছে, মিটিং এ তারা বহুত বড় আলোচনা করছো, তা সেহেতু যা হওয়ার হয়ে গেছে। সেহেতু ভাই এই যে এই কথা কোন আমার পূর্বপুরুষে সাংবিধানিক বিধি ব্যবস্থাপনায় জীবন যাপন করে নাই, আমার মহারাজার যেটা ডিসিশন করছে, যেটা নির্দেশ করছে, সেইটাই আমার চূড়ান্ত ভাবে মানি নিয়ে আমরা জীবন যাপন করছি। আমরা এটা জানি মহারাজে ভগবান, আমরা এটাই জানি সত্যযুগ থাকিয়া মহারাজে ভগবান, মহারাজে ধর্মরাজ,
মহারাজের যমরাজ। ভাই, এমন করে আমরা জীবন যাপন করা মানছি, আমরা এটাই জানি। কিন্তু গণতন্ত্র যে মন্ত্রী এমন করি হয় আমরা তো জানি না। আমরা ভারত সরকারের সঙ্গে যুক্ত হলো, ভারতবর্ষের সাথে যুক্ত হলো 1949 সালে 28 আগস্ট আমার মহারাজা চুক্তি করে। তখন ভারত সরকার, ভারতবর্ষ চলছিল ডমিনিয়ন গভর্নমেন্ট, যেটা জেনারেল সেক্রেটারি করে ডমিনিয়ন গভর্নমেন্ট। আর কেমন ডমিনিয়ন গভর্নমেন্ট চলছিল? 1935 সনের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন, ওই আইনটা দিয়ে চলছিল। ভাই, আমরা সেই ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হইলাম 1949 সনে। তো সমস্ত ভারতবর্ষ ফর্মেশন হলো প্রধানমন্ত্রী। ভাই, চিন্তা করে দেখেন, সারা ভারতবর্ষের যতগুলা প্রভিন্স আছে সবগুলাতে প্রধানমন্ত্রী আসবো। এই বিধানচন্দ্র রায় না প্রধানমন্ত্রী আসলো ডমিনিয়ন গভর্নমেন্টে, বিধানচন্দ্র রায়, বুঝলেন? আসামের প্রধানমন্ত্রী আছে গোপীনাথ বরদলৈ, আর বিহারের প্রধানমন্ত্রী আছে সিং। ওর পুরো নামটা আমি না জানো, বুঝলেন? তো ভাই, আমরা তো সেই ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হলাম। আমার এই ভূখণ্ডের মানুষ প্রধানমন্ত্রী বানাইছে। আমার এই ভূখণ্ডের মানুষের প্রধানমন্ত্রী বানাইছে। আচ্ছা রেকর্ড, ভারত সরকার আমার এই ভূখণ্ডের মানুষের ডাকে নিয়ে যে শপথ দেওয়া হয়েছে। আমরা মানুষ নয়, আমরা মানুষ নয় নাকি? মনে রাখবেন ভাই, মনে রাখবেন, 28 আগস্ট চুক্তি করছে, 28 আগস্ট, 29 আগস্ট, 30 আগস্ট, 3 দিন এই দেশটা শাসন নাই। যখন মহারাজা চুক্তি করেন ওর ব্যক্তিগত সম্পত্তি দিয়া, প্ল্যান 1 to 9 ব্যক্তিগত সম্পত্তি দিয়া বাকিগুলো মাটি দাও, প্রজাবিন্দুর নামে লিখে দিন। মনে রাখবেন, ভারতবর্ষ স্বাধীন দিছে, গণতন্ত্র দিছে, স্বাধীন দিছে ব্রিটিশে। আর আমার গণতন্ত্র দিছে আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর। মাটির মালিক রাজা, রাজা প্রজা নয়। মাটির মালিক রাজা, প্রজা নয়। এই আমার মহারাজায় আমার গণতন্ত্র করি দেয়া ভারতের সাথে মাস করেছে। হ্যাঁ, তখন ভারতের শাসন কি আসলো? গণতন্ত্র শাসন কি আসলো? ডমিনিয়ন গভর্নমেন্ট, ফরমেশন প্রধানমন্ত্রী। আমার এই ভূখণ্ডের মাসে কেন ডাকে দিয়ে প্রধানমন্ত্রী না বানান? কেন বানান? 3 দিন যখন শাসনবিহীন থাকেন, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারতের উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে বলে যে, মাই ডিয়ার বল্লভভাই প্যাটেল, আর আমার দেশটা কেন করে চলবে? কেন করে চলবে দেশটা? শাসন রূপ কি? কেন করে শাসন হবে, শাসিত হবে? 3 দিন শাসন নাই। তখন ভারতের উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল চিঠি পাঠাল আমার মহারাজ চিঠি পাঠে করল, মহারাজা সাহেব, আমরা চিন্তা ভাবনা করবেন নাছি, ভারত সরকার চিন্তা ভাবনা করবেন নাছি যে তোমার এই রাজ্যটা, তোমার এই প্রিন্সলি স্টেটটা আমরা একজন কমিশনার দিয়ে শাসন করব। ভাই, চিন্তা করি যাবো। এই এমন করে চিঠি দিয়ে পাঠায় মহারাজা জগদীবেন্দ্রনাথ। তখন মহারাজা জগদীবেন্দ্রনাথ বড় তো অধিকার নাই না, আমার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে বাকি মালিকগুলো আমার নামাজ করে দিলাম না মালিক।
মহারাজা মালিক থাকেন না। তারপরে ভারত সরকার 11 তারিখ এখন আমার এই ভূখণ্ডের মানুষের নামত একটা পত্র দিয়া প্রেরণ করে পাঠিয়ে দিন, বলে যে জনগণ, কুচবিহারের জনগণ, এই কুচবিহার রাজ্যের জনগণ, তোমার সাথে আমার চুক্তি হয়েছে, তোমার রাজনীতিটা আমরা জানি, তোমার সমাজনীতি জানি, তা সেহেতু আমরা যেগুলো তোমার প্রতিজ্ঞা করছি সেগুলো দেওয়ার জন্য তোমার সহায় চাই, তাহলে তোমরা চাও আমারটা যেটা জানি সেটা আমরা দিব। এমন করে চিঠি পাঠাই। আমার এই ভূখণ্ডের মানুষ কি করে, মানুষের বুদ্ধি ধরে, মানুষের বুদ্ধি ধরে, মানুষের নেটু ধরি, আর মাঝি নেটু ধরার বাপের শিকাই মাইয়াই ধরি, মাইয়ার শিকাই বেটি ধরি, এমন করে সকাল হেলচা ধরি, হালচে ধরি। আর বলছি গাল এই মাস্টার মাইন্ড গুলা আমার এই ভূখণ্ডের মানুষের গুলি শিখায়, ঘাটা ধরে ধরাইছে, আর পুলিশে কয় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, নিস্তার পাইবে না। ভাই হাত তো মতরে কায়দা নাই তো, তুই নাই করস, কায় নাই করতে সবাই করছেন না। আরে ভারত সরকার মাথা ঘাত। আরে আমরা মানুষগুলো কি করলাম, মানুষগুলো চিনি দিয়ে গেলাম যে তোমরা যেটা চাইবেন সেটা আমরা করে দেব, তোমার এক মন হ্যাঁ দলবদ্ধ হন, যেটা তোমার জীবন ধারণা করার জন্য রাজনীতি ব্যবস্থাপনা, সমাজনীতি, ভৌগোলিক পরিকাঠামো সব আমরা জানি, তো তোমরা যেটাই চাইবেন সেটাই দেবো, আমার সহায় করো, কি তাকে কম। আর আমার এই ভূখণ্ডের মাঝে স্মৃতি দিয়ে পাঠান, বুঝলে না মানুষের বুদ্ধি ধর, কোন টাকার নামটা ঢুকলুস, মানুষগুলো আছে কোন টাকার নামটা ঢুকলুস, এই মানুষগুলা পক্ষে ধরেন, এই মানুষগুলা কথা শুনেন, সত্য নামি তো ভাই। আজকে পরিণাম কি হয়েছে, আজকে পরিণাম কি হয়েছে, আমার নামটা ঢুকলেসের কথা শুনবেন। হ্যাঁ সে তো ভাই এটা মনে রাখবেন, গভর্নমেন্টের পক্ষ থাকিয়া তখন ইউপিএ গভর্নমেন্ট আসলো, আমার প্রশ্ন করছিল, वो कैसे महाराज आप जो मांग रहे हो, आपका जो राज मांग रहे हो, लैंड जो मांग रहे हो, ऐसा तो नहीं होगा कि, ऐसा तो नहीं होगा कि, প্রশ্ন করে কোশ্চেন মার্ক করে, মানে এমন তো হবে না যে আমরা ভাবলাম आदिवासी मानसिकগুলা दिमाग राज्य राज दिया जाए, ये खुद का डेवलप करेगा, हमने उसको राज दिया और चला रहा है कोई और। ভালো বুঝছেন, সে তো ভাই আমি কবার লিখছম মাইসেন না একটু ধরবেন, হ্যাঁ সেই জন্য আজকে এই রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পায়ের তলত ভক্তি দিয়ে পাশে ভক্তি দিয়ে সবাই আমার ভূখণ্ডের মাঝে অনুরোধ করবে, দেখছেন এটা আমার এই ঠাকুর পঞ্চানন বর্মা আমার এই ভূখণ্ডের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। ব্রিটিশে মনে রাখবেন, ব্রিটিশ কাকেও কোনোদিন সাহেব কয় না, ব্রিটিশ কাকেও কোনোদিন সাহেব কয় নাই। আমার এই পরম ধন্য ঠাকুর পঞ্চানন বর্মা রায় সাহেব পরিত তার চরম তলব বন্দনা করে আমি কবর লাগছ ভাই।
তাই যেটা প্রতিজ্ঞা করছে, তার যেটা স্বপ্ন আসলো, আজকে সেই স্বপ্ন সকার হবার যাবার লাগছে। ভাই এটা মোর কথা নয়, ভারত সরকারের কথা, কমিটমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট। সেতু ভাই কায় কি কায় কোক, কায় কি কায় কোক, আমরা নিজের অধিকার নেব না নেব? ঠিক আছে ভাই, এই মোর কথা বুঝলেন, ধন্যবাদ। এই আজকে সবাই ঠাকুর পঞ্চনন বর্মার পায়ের তলত আমরা একজোট হচ্ছি, তার আশীর্বাদ আছে আমারতে, বাবা মার আশীর্বাদ আছে। হ্যাঁ, এই তারে অনুপ্রেরণত দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তার প্রতিজ্ঞা করিয়া গঠন করছি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। কতগুলা মানুষই ব্যক্তির স্বার্থের জন্য করে, ওইগুলা মানুষের জন্য সতর্ক থাকবেন, বুঝলেন? মনে রাখবেন, মানুষের মোর যেটা জ্ঞানে কয়, মানুষের মাথা কখনো কখনো শিয়ালের মাথা আসি নাগে, তখন মানে দিবাটা নাল্লা উন্নন্দ করে নাল খায়, বলেন? হ্যাঁ, তাই জন্য এই জন্য শিয়ালের মুখত শিপল দেওয়া নাকি, হ্যাঁ, আমরা জানেন লাল ফেলেন না ভাই। নিচে কথা বুঝছেন? ঠিক আছে, সেহেতু মই মনে করো আমার এই ভূখণ্ডের মানসি সংবিধানের বিধি ব্যবস্থাপনা আমরা যে লক্ষ্য করি দেখি, এই দাপর যুগ পঞ্চ পাণ্ডবের ঘর জুয়া খেলা রাজ্য হারাইছে, সেই রাজ্য উদ্ধার করতে মহাভারত হয়েছে, সত্য না মিথ্যা? কিন্তু ভাই আমরা কিন্তু জুয়া খেলাই না, আমরা জুয়া খেলাই নাই, সেহেতু আমরা রাজ্যটা হারাইও নাই। আমার রাজ্য রাজ্যে আছে, খালি বেদখল হয়েছে, বেদখল কি হয়েছে? হোসত আইসো, বেদখল হয়েছে, বুঝছেন তো ভাই? আমার এই ভূখণ্ডের মানসি, এটা যত হিন্দু মুসলমান আছি আমরা এই ভূখণ্ডের একসাথে বসতি করছি না নাই গড়ি? ভারতবর্ষের ইতিহাস আর আমার ইতিহাস আলাদা আছে না নাই? আমার মতো সমন্বয় সম্প্রীতি সারা পৃথিবীর খুঁজে পাওয়া যাবে না। আমরা ধর্মপ্রাণ মানসি, হ্যাঁ, আমরা বরফের মতো আমার অন্তরটা ভাই, এটা ফির জানা দরকার, বরফ গলে, হ্যাঁ, আর বরফ দিয়ে কিন্তু পোড়া যায়, জানেন না জানেন? যেমন আগুন দিয়ে পোড়া যায় তেমন বরফ দিয়েও পোড়া যায়। টেরে পাবুন একা করে পোড়া গেছিস, ভালো বলছেন? সেহেতু ভাই মনে রাখবেন, আমার যাই বিনাশ করবার চাবে তারই বিনাশ হবে, আমার যাই বিনাশ করার প্ল্যানিং করবে তার বিনাশ শুনেছি। সেহেতু ভাই আমরা মানব সভ্যতার শ্রেষ্ঠ মানব, সেহেতু আমরা এগুলা সব বুঝি, আমরা সব বুঝি। এখন আমার আগের যেটা বাপ ঠাকুর দরকার আসলো সংবিধানে বিধি ব্যবস্থাপনা বুঝে নাই, এখন তার বেটার যেটা সাওয়া জন্ম হয়েছে, বেটা বেটি এগুলো হায়ার এডুকেশন নিছে ভাই, উচ্চ শিক্ষাধারী হয়েছে, হ্যাঁ, এলা তো বুঝছেন না নাই? বুঝেন?
ঠিক আছে, ধন্যবাদ। তো মোর বিশ্বাস শব্দ ভেদিবান, একটা শব্দ যদি প্রয়োগ করা যায়, হ্যাঁ, তাহলে এই শব্দ শোনার পরে হিউম্যান বডি মানে মানুষের দেয়া 10টা হাতের বল আসে যায়। এখন যদি শব্দ কথা কওয়া যায় 10টা হাতের বল আসে যায়, তার দেহ দরজা যদি শব্দ ব্যবহার করা যায়, বেটাও নাই বেটিও